আপনারা বলবেন যে ভাই আসুন আমরা মিলেমিশে দেশটাকে গড়ে তুলি। দেশটাকে কোনো দলের না, কোনো ধর্মের না, আর এক ধর্মের লোক এখানে থাকতে পারবে না, তা মোটেও না। দেশ আমাদের সবার, আমরা সবাই সমান অধিকার চাই। এরপরে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের জন্য যে বাজেট বিভিন্ন দেশ থেকে আসে, যে সাহায্য সহযোগিতা আসে, তা চুরি করে খাওয়ার শক্তি তখন আর কারোর থাকবে না। আমাদেরকে আর দাবিয়ে রাখা যাবে না, আমাদের সন্তানদেরকে আর শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, আমাদের কন্যাদেরকে আর রাস্তায় বেরোলে টিটকারি মারা যাবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এবং এর আগে উনি অনেকগুলো পেশার মানুষদেরকে ডেকেছেন। একবার নৌকা যারা চালায় তাদেরকে ডেকেছেন, একবার দেখলাম রিক্সা যারা চালায় তাদেরকে ডেকেছেন, আজকে যারা কাঠমিস্ত্রি কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন তাদেরকে ডেকেছেন, যারা নরসুন্দর দোকান করেন তাদেরকে ডেকেছেন। এরপরে তিনি মুদি দোকানদারদেরকে ডাকবেন। এইভাবে শ্রমিক শ্রেণীর মানুষদেরকে, অবহেলিত তলে পড়ে থাকা মানুষদেরকে আমরা উপরে উঠায় নিয়ে আসতে চাই। এই আমাদের উদ্দেশ্য, আর কোন নয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুপরামর্শ দিবেন। কখনো ভাববেন না যে এই দেশটা ওনার আমার না। কখনো ভাববেন না আমি গরিব মানুষ, আমি ন্যায় বিচার পাবো না। ন্যায় বিচার পাওয়ার জন্যই আমাদের এই আন্দোলন। ইনশাআল্লাহ এই আন্দোলন একদিন সফল হবে, আমরা স্বাধীনতার সুফল ভোগ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।